হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হোলি স্পেশাল মালপোয়া। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে বানালে আপনারা প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম বলের মতন ফুলকো হবে। কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলুন দেখে নিই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে বাড়িতে নিয়ে নিয়েছি আমি 1 কাপ সুজি, তারপরে নিয়েছি 1 কাপের থেকে একটু কম ময়দা, দিয়েছি 1/4 চা চামচ নুন, দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে যে কাপ মেপে সুজি আর ময়দাটা নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধ আগের থেকে জাল করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে 1 কাপ দুধ পুরোপুরি দিয়ে দিলাম। এটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই নরম আর ফুলকো হবে। 1 কাপ দুধ দেওয়ার পর তারপরে আমি আরও 1/2 কাপ মতো জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে। আপনারা চাইলে এখানে পুরোটাই দুধ দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখানে আমার 1 কাপ দুধ আর 1/2 কাপ জল পুরোটাই লেগে গেছে। মৌরিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন সুজিটা ফুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। মালপোয়ার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, এরকম হলে কিন্তু সবথেকে ভালো হয়। ব্যাটার কিন্তু এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মালপোয়ার জন্য একটা চিনির শিরা বা চিনির রস তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। সম পরিমাণে দিয়ে দেব জল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আগে 1 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপরে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি এলাচ। এখানে 2টো এলাচ খুব ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছি। এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এটা 1 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। চিনির শিরাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন একটা চিটচিটে মতন তৈরি হয়েছে। এটা কিন্তু কোনো একতার বা দোতারের শিরা হবে না। যখন দেখবেন হাতের একটু চিটচিটে মতন হয়েছে ঠিক তখন এটা গ্যাসটা অফ করে দেবেন। গ্যাসটা অফ করে দেওয়ার পর এদিকে দেখুন মালপোয়া ভাজার জন্য কড়াতে বেশ খানিকটা সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর এইভাবে উপর থেকে তেলটা একটু এইভাবে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে উপর থেকে। দেখুন এটা কিন্তু পুরো বলের মতন ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু হাই আঁচে ভাজতে গেলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। দুপাশটা ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভেতর থেকে। এবার এটা তেল থেকে তুলে নেব। একইভাবে আর এক হাতা ব্যাটার দিয়ে আমি মালপোয়া ভেজে নিচ্ছি। এটা বানানো ভীষণই সহজ। আপনারা হোলি বা দোল উৎসবে এটা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর একদম নরম তুলতুলে। দেখুন এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সরাসরি যেখানে উষ্ণ গরম থাকা অবস্থায় যে চিনির শিরাটা তার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাতে এইভাবে মালপোয়াটা উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ড রাখলে কিন্তু এর মধ্যে রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। আর চিনির শিরার মধ্যে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না রাখার জন্যে। তার মধ্যে কিন্তু এই রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে এই মালপোয়াটা একদম নরম হয়ে যায়। এবার মালপোয়াগুলো একে একে তুলে নিতে হবে এইভাবে। আপনারা যদি চিনির রসটা একটু বেশি পরিমাণে তৈরি করেন তাহলে একসাথে অনেকগুলো কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে পারেন। এটা
তারপরে দেখুন একটা প্লেটে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই নরম তুলতুলে দোল উৎসব হোক বা হোলি উৎসবের দিন আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই নরম তুলতুলে মালপোয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর দেখুন কতটা নরম হয়েছে, ভেতরে কিন্তু রসটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।